তৈরি করতেন? কিছু তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে? অ্যারেস্ট করেছে ঠিক, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট করতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। না, এখানে কিছু হয়নি, আমি জানি না, আমি কিছু জানি না। কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো? মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেছে। আমি জানি না পুলিশ সেভাবে কিছু জানি না। উনি ওনার মতো থাকতো, কি করতো সেসব কিছু জানি না। আপনারা দেখতেন? দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ত, তো সবাই কাজের সূত্রে সেইভাবে ওনার সাথে আলাপ আলোচনা কাজ করতো না, কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে? পরিবারে 2 ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়েতে আছে, পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট কি করে বলবো, নকল মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি উনার মতোই থাকতো। বাড়িতে লোকজন আসা যাওয়া না, বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এখন তো পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। না, আমি আপনার মুখে এই প্রথম শুনলাম যে পুলিশ গ্রেপ্তার। আপনাদের এখানে আসতে দেখে আমি এগিয়ে এলাম, আমি জানিও না অ্যারেস্ট করেছে। কালকে রাত্রি অ্যারেস্ট করে? না, কালকে আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতে। আপনাদের কি মনে হচ্ছে উনি এবার কি বলবো, থাকতে পারেন? সেইভাবে কিছু তো মনে হচ্ছে না। এবার উনি ওনার মধ্যে সেইভাবে আলোচনা তো তাদের সাথে হয়নি, মানে সেইভাবে আলাপ কোনো। হ্যাঁ, অবশ্যই শখ বলেই তো এগিয়ে এলাম এখানে। আপনাদের মুখে প্রথম জানতে পারলে কি প্রফেশনে ছিল সেটাও জানতাম না। আগে একটা মুদিখানার দোকান ছিল, মুদিখানার দোকান ছিল। কতদিন ধরে এরা থাকে এখানে? এখানে তাও 25 বছর হবে।